রে বাবার বাবা, এটা কি গাজর ভাজি হইতেছে? জি ভাই, দেখেন কত চমৎকার ভাবে হচ্ছে। দেখেন 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 কত চমৎকার ভাবে হচ্ছে। এই যে শক্ত শক্ত গাজরগুলো, আরেকটা দেন তো দিই ভাই। দিব। আচ্ছা। এই দেখেন কিভাবে হয় ভাই, এই দেখেন শক্ত শক্ত গাজর একেবারে কেটে কেটে কিন্তু পড়তেছে। দেখেন একদম Wow! কেটে কেটে পড়তেছে। দেখেন একদম ক্লিয়ার। আচ্ছা। গাজরগুলো দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। শক্ত গাজরগুলো যে আচ্ছা, গাজরটা দেখেন দিয়ে কত সুন্দর হয়ে গেছে ভাজি। হাই হাই ভাই, এটা কি করলেন আপনি? ভাই এটা হলো, এটার কাজ হলো বুয়ার দরকার নাই। আচ্ছা। বুয়ার দরকার নাই, কারণ কি এই জিনিস যদি ঘরে থাকে, ভাজি করেন, মরিচ কাটেন, পেঁয়াজ কাটেন ইত্যাদি, ভাজি বা স্লাইস করেন, সব করতে পারবেন। সব করতে পারবেন। আচ্ছা ঢালেন তো দেখি ভাই। এই যে দেখেন ঢেলে এই দিলাম। যে দেখেন এই এখানে যে কিন্তু ঢেলে দেখেন দিলাম। এই কত দেখেন। সুন্দর ভাজি হয়ে এই গেছে। দেখেন। এতগুলা ভাজি হাতে করতে গেলে সেকেন্ডের ভিতরে ভাই ঢোকার মানে সাথে সাথে দেখাই দিলাম। কত সময় লাগতো দেখেন। দেখেন। দর্শক চিন্তা করেন যে কি মেশিন আসছে, 5 ঘন্টার কাজ 1 ঘন্টায় ক্লিয়ার। জি ভাই। আচ্ছা ভাই, এখন এটার সাথে তো আলু ভাজিটাও যায় অনেক। আসলে সুন্দর হয়, আমরা সেটাও একটু করবো ইনশাল্লাহ। এই যে এটার সাথে আলু ভাজিটা খুব ভালো একটা কালার আসে, আচ্ছা তাই না? আমরা সেটাই করবো এখন। এইখানে বিসমিল্লাহ। দেখেন এই যে, আলু ভাজিটা করা হবে এখন। এখন আলু ভাজিটা করবো আমরা। মেশিনটা একটু ছেড়ে দিই। এই দেখেন যে এই যে মেশিনটা ছেড়ে এই দেওয়া যে, হলো, খালি আলু ভাজিটা এই যে দিলাম। আর ওই যে দেখেন এই নিচে দেখেন। পড়তাছে। এই যে একদম নিচে পড়ে যাবে। এই দেখেন আচ্ছা। ক্লিয়ার। এই একটা Clear হয়ে গেল। আরেকটা দিব। আরেকটা এই যে আলু আরেকটা দিয়ে দিয়ে দিব। দেওয়া হলো। এই যে আরেকটা আলু দিয়ে দিলাম। আরে হালকা প্রেস এই করবেন যে আর খালি দেখেন এই প্রেস যে করবেন, একদম ক্লিয়ার পড়ে যাবে। এই যে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা হয়েছে নাকি? হ্যাঁ হয়ে যাবে। এই যে ক্লিয়ার। দেখেন Okay. এখন আমরা দেখাই দিলাম আর কি করলাম। আলু ভাজিটা হয়ে আলু গেছে। ভাজিটা করলাম ওরে। সেকেন্ডের ভিতরে। দেখেন কিভাবে মানে এই যে আবারও মাথা নষ্ট। এই যে আবারও মাথা নষ্ট। মানে দেখেন এই যে দর্শক ঝরঝর করে এই পড়তেছে। যে একদম কত চমৎকার ভাবে দেখেন। দেখেন কত সুন্দর হয়ে গেছে। দেখেন। এইরকম একটা মেশিন যদি প্রত্যেকের মানে বাসায় থাকে তাহলে কিন্তু দেখেন কষ্টের দিন কিন্তু শেষ। ভাই দেওয়ার সাথে কয় সেকেন্ড লাগছে বলেন তো ভাই? আপনি তো এক একটা 10 সেকেন্ড করে 10 সেকেন্ড করে লাগছে। তার মানে মানে- আপনি দিবেন চোখের পলকে। মানে আমরা দিলাম চোখের পলকটা খালি বন্ধ করলাম আর দেখলাম হয়ে গেল। চোখের কথা যেহেতু মনে করলেন, জি 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 এখন আমাদের বাসা বাড়িতে মা জি, বোনেরা যখন হ্যাঁ। পেঁয়াজ কাটে জি তখন ওই চোখের কথা সবার আগে মনে পড়ে। সবার আগে পড়ে, তাই তো? মানে এক দিক দিয়ে পেঁয়াজ কাটে আর দিয়ে চোখের পানি পড়ে। পানি পড়ে। Yes, এখন কি জি। এই মেশিনে কি পেঁয়াজ কাটানো দেবো? ভাই এই মেশিনে পেঁয়াজ কাটবেন। এই দেখেন আমরা ভাজি করলাম। হ্যাঁ। ভাজির যে জিনিসটা আমরা এটা খুলে নিলাম। এই যে একটা চাপ দিলাম, খুলে আচ্ছা গেল। এই যে। এটা খুলে গেল। আমি কিন্তু লাইভে দেখানোর সাথে সাথে ভিউয়ার্স আপনারা দেখে নেবেন হ্যাঁ। এই প্রোডাক্টটা কিভাবে আবার মানে শো করায়, মানে আবার কিভাবে পাল্টানো যায়। এই যে আচ্ছা, দেখেন আচ্ছা, একটা ব্লেড আমরা চেঞ্জ করলাম। অনেকে আমাদেরকে আবার প্রশ্ন করেন, ভাই আমি তো এটা কিনলাম লাগাইতে পারি না। এই যে আচ্ছা। দেখেন এখানে কিন্তু কষ্ট করে আপনাদেরকে কোনো ইয়ে করতে হবে না, লেগে গেল একবার ইজি। ইজি। এই যে বসাই দিলাম। এই দেখেন এখন হ্যাঁ। আমরা মেশিনটাকে, এখানে কিন্তু সেফটি লক আছে। ওকে, ওকে। সেফটি লকটা অবশ্যই করতে হবে। এই যে সেফটি লক। ওকে। এই যে করে নিলাম। আচ্ছা এখন দেখেন মেশিনটা স্টার্ট হবে। এখন আবার দেখেন মেশিনটা কিন্তু স্টার্ট হয়ে যদি যাবে। সেফটি লক না হয় কি হবে? মেশিন বন্ধ হয়ে গেছে। আমি সবই লাগাইছি কিন্তু আমার সেফটি লক হয়নি। আচ্ছা। মেশিন চলবে না। ওকে, এটারে আমরা বসাই দিলাম, মেশিন স্টার্ট হয়ে গেল। এখন কি পেঁয়াজ কাটবো? এখন এই যে একজন কাটে, আশেপাশে 4-5 জন থাকলে চোখের পানি পড়ে। আচ্ছা দর্শক আমরা পেঁয়াজ কাটাটা কিন্তু দেখাবো। তার আগে জি। আজকে কিন্তু 24 পিসের 24 এই পিসের বিশাল কুকিং সেটের কিন্তু একটা অফার থাকবে আজকে। দেখেন আজকে এই যে আপনার যে টাওয়ারটা ভাই, হ্যাঁ। আমরা ছোট ছোট সেট দেখছি যেটা 4 জন 5 জন 6 জন, এর বেশি আর হয় না ভাই। হয় না, হ্যাঁ। ছোট বড় মিলে 6 জনের বেশি আর হয় না। না। সেই সেটগুলো যদি আপনার বাসায় নেন, দেখা যায় আপনার বাসার ফ্যামিলি মেম্বারই 8 জন। 8 জন। এখন আমার বাকি 2 জন কি পরে খাবে? না আবার যদি আপনার গেট চলে আসে 2-4 জন, তখন কি আবারও কি পরে রান্না করবে? না না কিন্তু দরকার নাই ভাই এই যে সেটগুলো জি। যে আপনারা বিক্রি করেন, জি। এই সেটের সাথে একটা রুটি ভাজা হ্যাঁ। তাওয়াই নেন। ওরে ভাই এই যে চলে আসছে তো। আরে ভাই আপনি জানেন না এই যে আছে নাকি? আরে আল্লাহ, এই যে রুটি ভাজবেন, আচ্ছা। পরোটা ভাজবেন, পিজা করবেন, দোসা করবেন, বেগুন ভাজবেন, মাছ ভাজবেন, ইত্যাদি ইত্যাদি যা মনে চায় সব করবেন ইনশাআল্লাহ। তার মানে আজকের এই 24 পিসের সেটে জি। একটা কিন্তু রুটি ভাজার তাওয়া হ্যাঁ, আপনারা পাচ্ছেন। তো 24 পিসের মধ্যে কি কি পাওয়া যাবে? 28 পিস থাকবে টোটাল। ও সরি 28 পিস। হ্যাঁ এই 28 পিসের সেটের কিন্তু একটা ধামাকা অফার আজকে হ্যাঁ। আছে, আমরা দেখাবো। আগে রোবট মেশিনের কাজটা শেষ করি। আজকে কিন্তু আবার রান্না বাড়াও আছে। রান্না বাড়াও আছে ভাই রান্নাটা চড়াই দিয়ে লই। চড়াই দিই অবশ্যই। আমরা ভাতটা এখানে রাখছি, ভাতটা এখানে চড়াই দিই। আচ্ছা তারপর এরপরে আমরা কিন্তু দেখাবো যে পেঁয়াজ কিভাবে কাটে। এখানে কি চুরের রান্নাগুলো আছে আবার। এই যে আচ্ছা। অবশ্যই আমরা সব দেখাবো। এই যে 1 কেজির উপরে চাল আছে,
সম্পূর্ণ চালটা দিয়ে দিলাম। আচ্ছা এই দেখেন, এই যে আমাদের প্রচুর আজকে দোকানদার সবাই আছে, আমরা সবাই মিলে খাবো। এখানে 1 কেজির বেশি চাল আছে, সেগুলো সব দিয়ে দিলাম। এখানে কিন্তু 1 কেজি একবারে ভাতটা চড়াই দেওয়া হলো। জি। মানে রান্নাটা হচ্ছে কি ইলেকট্রিক চুলায়? ইলেকট্রিক চুলায়। যেটা এই চুলাটা কি জানেন? ভাইরাল চুলা ভাই, নিয়ামা ওসাকা জাপানিজ চুলা, যেটা জাপানিজ টেকনোলজির চুলাটা থাকবে। এটা কি, এই যে চুলাতে কিন্তু আমাদের পানি গরম হয়েছে, আমরা চুলা হাত দিয়ে ধরে রাখছি, কিছু হয় না, কিছু হয় নাই। এটা হলো ম্যাজিক চুলা, মানে পানি পড়লে কিছু হবে না, কিছু হবে না। আচ্ছা, পানি পড়ে দেখাই দিব রান্না অবস্থায়। আমার ভিউয়ার্সরা তো সাথেই আছে। কিন্তু ভাই কারেন্ট বিল তো অনেক টাকা দৌড়ো ভাই, আপনি তো সে আগের জমানায় আছেন ভাই। কেন ভাই? চেঞ্জ হন ভাই, সব চেঞ্জ হইছে। এখন কি অনলাইনে মাল যাচ্ছে না? আগে দোকানে এসে কিনতে হতো। এখন কি অনলাইনে ঘরে বসে মাল পাচ্ছেন? চেঞ্জ হইছে না? এখন কি সে আগের জমানা আছে যে আপনার 2000-1800-1200 টাকা বিল আসা? এখন বিল আসবে মাত্র পার ডে 10 টাকা। তাই নাকি? পার ডে 10 টাকা, মানে প্রতিদিন 10 টাকা করে যদি রান্না হয়, আপনার মাসে 300 টাকা আসতেছে। 300 টাকা কাভার? অনলি 300 টাকা কাভার 100%। আচ্ছা, এটা হলো আপনি কি, এই যে ইনভার্টার, এই যে ইনভার্টার, এখানে সামনে আসেন, ভিউয়ার্সে দেখেন, এই যে ইনভার্টার। তাহলে মানুষ ইলেকট্রিক চুলা কেন ব্যবহার করে না? ব্যবহার করবে ভাই। এখন আপনার মেসেজ তো আমি দিচ্ছি, আপনার মেসেজটা পাওয়ার পরে ব্যবহার, মানে অনেকেই জানে না, অনেকে জানে না। কিন্তু একটা গ্যাস সিলিন্ডারের দাম আপনার 1600 টাকা। 1600 টাকা। আপনার একটা মিডিয়াম সাইজের ফ্যামিলিতেও আপনার 2টার কমে হয় না, সর্বনিম্ন লাগলেও 1.5টা লাগে। 1.5টা লাগে, ইয়েস। 1.5টার দাম মিনিমাম আপনার 2200 টাকা হইতেছে। 2200 টাকা হচ্ছে, 2200-2400। সেইখানে আপনি বলতেছেন যে মাত্র 300 টাকা, হুদা 300, অনলি 300। কি কোন ভাই? 100%। এখানে দেখেন 85% বিদ্যুৎ সেভার, এটা আমার কথা না, কোম্পানি দিয়ে দিছে। এখানে 85% বিদ্যুৎ সেভার লিখে দিছে। এবং আপডেট আরো আসছে, যেটা হলো ইনভার্টার টেকনোলজি। এবং এটা কোন জায়গার? ওসাকা জাপানিজ নিয়ামা ব্র্যান্ডের। আচ্ছা, এটা কিন্তু অল ফেমাস একটা ব্র্যান্ড। তাইলে আগে চড়াই দিই। আগে চড়াই দিলাম, ঠিক আছে, চড়াই দিলাম। এটা হলো ভাত দিয়ে দিলাম, এখানে 1 কেজির উপরে চাল দিয়ে দিলাম। এখন কি রান্নাটা হইতেছে? এখন রান্নাটা হওয়া শুরু হবে। এই যে লাইন চলে আসছে অলরেডি, আমরা দিয়ে দিলাম। এই যে রান্না হচ্ছে। কতক্ষণ লাগবে এটা হতে ভাই? কত 8 থেকে 10 মিনিট লাগবে, যেটা বেশি করে দিছি। গ্যাসের চুলায় তো ধরেন একটু হালকা দুধ জাল করব, আমাদের তো কমানো যায়। এই যে কমানো যাবে, এই যে দেখেন প্লাস আছে মাইনাস আছে, এটার মধ্যে কমানো যায়। এই যে আমি উপরেতে প্রচুর লাইট, তো আমি একটু অন্ধকারে দেখা যাচ্ছে কি আপনার ক্যামেরায়, কমাচ্ছি। এই যে কমাচ্ছি, মাইনাসে চাপলে কমবে, মাইনাসে চাপলে কমবে, আর এই যে প্লাসে চাপলে আবার বাড়বে। এই যে প্লাসে চাপ দিচ্ছি, দেখছেন? ওকে, একদম ইজি ফাংশন। চুলাটা অন করব, এখানে খালি ফাংশন হটে দিব, দিয়ে এখন প্লাস মাইনাসে দিব। আমরা যেভাবে চুলায় বাড়াই কমাই, সেম টু সেম। আচ্ছা, কোনো ঝামেলা নেই। তার মানে দেখেন ইলেকট্রিক চুলা কিন্তু অনেকেই ব্যবহার করে না, যে কারণে অভ্যস্ত না। অথচ কিছুদিন পর পরই দেখা যায় গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে যায়, ফ্যামিলি সহকারে একটা দালান শেষ ভাই, পুরো ভবনই শেষ। তারপরেও মানুষ গ্যাস সিলিন্ডার ব্যবহার, কারণ কি জানেন? কারণ কি? মানুষ যে জানে না যে এই আপডেট চুলাগুলাও যে এখন সুন্দরভাবে রান্না হয়। ইয়েস ভাই, একটা কথাই বলছেন, সুন্দর কথা। এই কথার জন্য আমি বলি, কারণ আমরা প্রত্যেকটা ঘরে যে আমরা গ্যাস সিলিন্ডার ইউজ করি, আমরা একটা বিস্ফোরণ ঘরে রাখতেছি, কিন্তু আমরা সবাই ব্যবহার করে সেই জন্য রাখতেছি। কিন্তু জানি অনেকে জায়গা দেখতেছি যে আমরা বিভিন্ন জায়গায় বাস্ট হচ্ছে, কিন্তু বাস্ট হলে কিন্তু আমার ঘরটা শুধু যায় না, আমি যাই না, পুরো বিল্ডিং চলে যায়, আশেপাশে যারা আছে তারাও যায়। এখন এই চুলাগুলো রান্না অবস্থা আজকে আমরা কিন্তু হাতে নিয়ে দেখাবো, কোনো ধরনের রিস্ক ফ্রি। এই দেখেন, এখানে রাখছি 2 কেজি পরিমাণ মুরগির গোশ এবং আধা কেজি আলু। এত খাবার কে খাইবো? আরে ভাই, আজকে দেখছেন এখানে খাবার লোক প্রচুর আছে, দোকান বন্ধের সময় তো সবাই লাইভটা দেখতেছে এবং খাবে। আচ্ছা, সবার জন্য এখানে আজকে বিসমিল্লাহ। এই দেখেন সেট করে উঠছে কিভাবে। ও রে, দেখেন একেবারে রান্না করেন। হ্যাঁ, বেসিক্যালি দেখেন এভাবেই তো করে, কষিয়ে রান্না হয়। এই তো আজকে দেখেন সেভাবে আমরা রান্না করব, সেইভাবে রান্না হবে। এবং এখানে 2.5 কেজির উপরে মাংস সব আছে, সব রান্না হবে এটার ভিতরে। এই দেখেন বিসমিল্লাহ, সবকিছু বসাই দিলাম। আপনার এখানে মাংসটা রান্না করে দেওয়া হইছে সব, আর এইখানে কিন্তু অলরেডি ভাতটা কিন্তু হচ্ছে। আচ্ছা, কতক্ষণ লাগবে ভাই? এটা হতে 10 থেকে 12 মিনিট লাগবে ভাইয়া। 10 থেকে লাইভে তো আছি, তাই না? 12 মিনিটেই কিন্তু রান্নাটা কিন্তু কমপ্লিট হবে একদম। আমরা কিন্তু দর্শক আপনাদেরকে দেখাবো রান্নাটা শেষ হওয়ার পরে। কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদের জানাবেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা। আপনারা কে কোন দেশ থেকে আমাদের এই লাইভটা দেখছেন? সিঙ্গাপুর, আমেরিকা, কুয়েত, লন্ডন, কে কোন জায়গায় আছেন দেশের নামটা লিখবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। জি ভাই, আমরা একটা লাইভ করেই এটাকে সারা ওয়ার্ল্ডে কিন্তু এই আমাদের মেসেজটা চলে যায়। আর প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে লাইভ করি। এই জিনিসটা আমরা যারা প্রবাসী আছি বেসিক্যালি তারাই কিন্তু আমরা কিন্তু চাই প্রবাসে দেখি এগুলো দেখার পরে আমরা চাই আমার সংসার যদি একটা আমার মাকে দিতে পারতাম, আমার ওয়াইফকে দিতে পারতাম, অথবা আমার বোনকে দিতে পারতাম, তারাও অনেক মানে স্বাচ্ছন্দ্যবোধ রাঁধতে পারতো এবং কষ্টটাও কম হতো, খরচটাও কম হতো। তো এই জিনিসটা আমরা কিন্তু বাইরে দেখি, আর এইটা আমাদের দেশে চলে আসছে। আমরা মেসেজের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে এরকম একটা প্রোডাক্ট ঘরে এত সুন্দরভাবে, মানে কোনো ধরনের রিস্ক ফ্রি রান্না করতে পারবে এবং কস্টলিও কমবে।
ওকে, আমরা কয়েকটা কমেন্ট পড়বো। অবশ্যই। ফয়সাল হোসেন আছেন আমাদের সাথে ঢাকা থেকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। রাকিব ইসলাম আছেন হচ্ছে আবু ধাবি থেকে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এত দূরে বসে আমাদের এই লাইভটা দেখার জন্য। রনি পুরামানিক আমাদের সাথে আছেন হচ্ছে ইন্ডিয়া কলকাতা থেকে, আচ্ছা আপনাকেও প্রাণ ঢালা শুভেচ্ছা ইন্ডিয়া থেকে আমাদের লাইভটা দেখার জন্য। বাংলাদেশ থেকে, বাংলাদেশের গাজীপুর থেকে আছেন হচ্ছে ফারজানা, আচ্ছা ফারজানা আপনাকেও ধন্যবাদ। ভাই সবাই তো পুরস্কার দিচ্ছে, জি আপনার কি পুরস্কার নাই? ভাই আছে, সবাই আগে বলে, আমি একটু পরে বলি, কারণ আমার ভিউয়ার্সরা আমার কথাগুলো বুঝুক, আমি কি কিনবো সেটা বুঝুক। আচ্ছা আসেন এবার আপনারা যারা যেখান থেকে দেখতেছেন, কমেন্টস করতেছেন, শেয়ার করতেছেন, সবার জন্য আপনারা নিরাশ হবেন না। এটা যারা শেয়ার করতেন তাদের জন্য একটা, এখন সামনে শীত আসতেছে, চা কফি তো সবাই খাই, লাগবে। আমার মনে হয় না যে কেউ চা পিও না, খুব কম, রিসেন্টলি খুব কম পাওয়া যায়। গরম পানি তো খান অথবা দুধ তো খান, এটা দিয়ে আমরা চা কফি দুধ পানি গরম সবকিছু করতে পারবো। এটা কি চায়ের কেটলি? চায়ের কেটলি 2 লিটার পরিমাণ একটা চায়ের কেটলি থাকবে, সম্পূর্ণ গিফট থাকবে। কাকে, কার জন্য? এটা হলো কমেন্টসকারীর জন্য। কমেন্টসকারীর জন্য? কমেন্টসকারীর জন্য। কমেন্টে কি বলতে হবে? কমেন্টে আপনি লিখেন আমাদের 28 পিসের সেট আজকে প্রত্যেকে, মানে জুন ক্লোজিং হয় প্রতি বছরই, কিন্তু এই বছর আমাদের জুন ক্লোজিং হওয়ার কথা, কিন্তু ঈদের জন্য বন্যার জন্য জুন ক্লোজিংটা হয় না, জুলাই ক্লোজিং হচ্ছে। আচ্ছা এখন নোহা কোম্পানির কথা হলো যে জুলাই যেহেতু ক্লোজিং হচ্ছে, আপনি এটাকে একটা ধামাকা রেটে দিবেন, যেটা হলো আমার মানে আমরা যেটা মানে মেসেজটা দিয়ে আপনাকে বললাম গিফটটা কি। জি গিফটটা হলো এই যে এইটা, কোনটার দাম বলতে হবে? এই যে 28 পিসের চুলা সহ 28 পিসের দাম কত, আমার দাম বলার আগে যদি আপনারা বলতে পারেন, তাদের জন্য এরকম কেটলি গিফট থাকবে সম্পূর্ণ টাকা ছাড়া। কয়জনে পাবে? এটাতে পাবে 3 জন। 3 জনে 3টা? আচ্ছা 3টা, মানে হচ্ছে 28 পিসের 28 পিসের যে এই সেটটা। জি 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 এই সেটটা। এগুলা 28 পিস কি কি থাকবে এটা তো দেখানো হবে। অবশ্যই দেখাই দিব। এটা কি বলেন? চুলা সহ 28 পিস? চুলা সহ 28 পিস। আচ্ছা এই 28 পিসের দাম যারা কমেন্টে বলতে পারবে, অবশ্যই সঠিক দাম বলতে পারলে এই কেটলি পাবে কয়জন? পাবে 3 জন। 3 জনে 3টা। 3 জনে 3টা। আচ্ছা আবার এখানে যদি যারা শেয়ার করবেন, অবশ্যই তারা নিরাশ হবেন না। কোম্পানির কথা হলো 6টা কেটলি দিয়ে দিবেন 6 জনকে। আচ্ছা শেয়ার করলেও কিন্তু আপনারা শেয়ার করলেও গিফট ফ্রি পাচ্ছেন। আচ্ছা প্রীতি ইসলাম বলছে 14,500 টাকা হতে পারে। তারপরে হাবিবুর রহমান বলতেছে এটার দাম হতে পারে 15,000 টাকা। আচ্ছা এইভাবে কিন্তু অনেকে কমেন্ট করতে থাকেন। জাবেদ আহমেদ আছেন হচ্ছে আমাদের সাথে দিনাজপুর থেকে, উনি বলছেন ওটা পুরো 28 পিসের দাম হতে পারে 18,550 টাকা। তারপরে হচ্ছে আমাদের কি বলে সালাম ভাই, আচ্ছা আছেন হচ্ছে জাপান থেকে আমাদের সাথে। আচ্ছা হাবিবুর রহমান ভাই আছেন গাজীপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে সাথে থাকার জন্য। দেখেন এই যে রান্নাটা হচ্ছে, এই যে রান্নাটা আমরা দেখাই দিচ্ছি, অনেক পরিমাণ বেশি দিয়ে দিছি ভাই। ঝোল দিবেন না? হ্যাঁ অবশ্যই দিব ভাই, একটু কষিয়ে নেক ভাই। আমরা তো মশলাটা মেখে দিয়ে দিছি, একটু কষানোর পরে আমরা হালকা একটু ঝোল দিব। ওকে, এখান থেকে কিন্তু পানি বাইরে হবে, যেহেতু পরিমাণ মানে রান্না বাড়াটা কতটা ইজি হয়ে গেছে। দেখেন কত চমৎকার হবে। একটা গ্যাসের চুলায় রান্না করলে আবুল কাশেম ভাই কিন্তু দেখেন একেবারে ঘেমে চুরে অস্থির হয়ে যেত। জি, আর এখন রান্না হচ্ছে রিল্যাক্সে। আচ্ছা কোনো ধোঁয়া নাই, ঝামেলা নাই। আরেকটা জিনিস দেখাবো, আবার কালি নাই, ময়লা নাই, ম্যাচ নাই, কিছুই নাই, আগুনও নাই, কোনো রিস্ক নাই। আচ্ছা ভাই রিস্ক নাই মানে কি আমি দেখাই দিব, রিস্ক নাই যে এই যে দেখেন চুলাটা কি রান্না হচ্ছে, একটু দেখেন এখানে দেখেন রান্নাটা কিন্তু হচ্ছে, এখানে একটু দেখেন বুটবুটি উঠতেছে। আর এটাতে দেখেন, এটাতে সুন্দর মতো উঠতেছে, বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা এই যে এটা সুন্দর মতো উঠতেছে, বুঝতে পারবে। এই যে রানিং চুলা, রান্নাটা হচ্ছে রানিং চুলা ভাই। এই যে একটু ক্যামেরাটা এখানে আনবেন, দেখেন কোনো রিস্ক আছে, আমি চুলাটা আমার হাতে, চুলা কিন্তু চালু, এখানে কিন্তু বুটবুটি হচ্ছে, একটু দেখেন এই যে বল করতেছে, এই যে আর এইভাবে এখন চুলায় রান্না অবস্থায় কিন্তু দেখেন এই যে লাল পরিটা ভাই ধরে রাখছে। একটা গ্যাসের চুলা রান্না অবস্থায় এইভাবে ধরে রাখা সম্ভব কিনা আপনার কমেন্ট, এই যে আমার গায়ের সাথে দাও, আমার গায়ের সাথে আমি ধরে রাখছি কোলে। আচ্ছা 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 ঠিক আছে। তাহলে কি মানুষই যে আপনাদের ভিডিও দেখার পরে আস্তে আস্তে কিন্তু অভ্যস্ত হয়ে যাবে, অভ্যস্ত হচ্ছে। এটার জন্য ভাই এইভাবে দেখানো, এত কাছে রেখে দেখানো উদ্দেশ্য হলো যে আপনারা বুঝে নেন আমরা কতটা রিস্ক ফ্রিতে কাজ করতে পারি। এখন এই যে রান্না করার সময় একটু দুধ পড়লো, একটু ভাতের মার পড়লো, একটু পানি পড়তেই পারে। হ্যাঁ ওয়াটারপ্রুফ তো সমস্যা হবে, কোনো সমস্যা নাই, ওয়াটারপ্রুফ। একটু পানির বোতল দাও, আমি দেখাই দিচ্ছি ভাই। ওয়াটারপ্রুফ কি বললেন, একটু দেখাই। এই যে দেখাই দিই, এই যে ধরেন আপনার এখন ভাতের মার বেশি দিয়ে দিলেন, আমি বাইরে গেছি কোনো কারণবশত, এই যে এভাবে ঢেলে দিলাম পানি, এত তো বেশি পড়বে না, পড়বে। এই যে চুলা রান্না হচ্ছে, দেখেন পানি কিন্তু ফেলে দিছি। এখন এই রান্না অবস্থায় দেখেন তো, এখানে যে আমি দেখাচ্ছি যে চুলা কিন্তু রানিং, এই যে দেখেন আমি ধরলাম, এই যে হাত দিলাম ধরলাম, চুলা কিন্তু আমার রানিং, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে চুলা রানিং। এই পানি অবস্থায় রান্না করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ক্লিয়ার। এখন আসেন, এই যে এটা হলো, এখানে 2 ধরনের চুলা আমরা রাখছি ভাই। কেউ আছে ইন্ডাকশন নিবে,
কেউ আছে ইনভার্টার নিবে। আচ্ছা, ইনফ্রারেড নিবে। এখন ইনফ্রারেড কি? ইনফ্রারেড হলো সব ধরনের হাঁড়ি। আপনার ঘরে সিলভার হাঁড়ি আছে, তামার হাঁড়ি আছে, দস্তার হাঁড়ি আছে, অ্যালুমিনিয়াম হাঁড়ি আছে, অথবা আপনার কি বলে ইন্ডাকশন হাঁড়ি আছে, ইন্ডাকশন ছাড়া নন স্টিকের আছে। যেটাই থাকুক, অল হাঁড়ি বসানোর জন্য ইনভার্টার যেটা মানে ইনফ্রারেড সেটা আছে। আচ্ছা, আর এখানে যেটা আছে এটা হলো ইন্ডাকশন। স্টিলের হাঁড়ি অথবা ইন্ডাকশন যে হাঁড়িগুলো, এই ধরনের হাঁড়িগুলো সাপোর্ট করবে এবং দ্রুত রান্না হবে। ওকে, এখন দুইটা চুলা হয় দুই ধরনের। এক ধরনের চুলায় কিন্তু ইন্ডাকশন করা থাকতে হবে, আর এইটার মধ্যে যে কোনো ধরনের মানে পৃথিবীর যত হাঁড়ি পাতিল আছে, হ্যাঁ, যেমন সিলভারের মানে হাঁড়ি পাতিল সব হাঁড়িতে কিন্তু এটা রান্না হবে, রান্নাটা করতে পারবেন। শুধু প্লাস্টিক ছাড়া এভরিথিং যে কোনো হাঁড়ি আপনি বসে রান্না করেন, একদম ইজি প্রসেসে। ওকে, আমাদের রান্নাটা তেলে দেখেন একটু দেখাই, দেখেন রান্নাটা কিন্তু ঝড় উঠে গেছে। রান্নাটা শেষ হওয়ার পরে আপনাদেরকে দেখাবো। এর মধ্যে আমরা এই রোবটের কাজ আরেকটু দেখি। জি, রোবটের কাজ আরেকটু দেখাবো। তার ভিতরে আপনারা কমেন্টস করতে ভুল করবেন না, শেয়ার করতে ভুল করবেন না। 6টা গিফট কোম্পানি দিয়েছে জুলাই ক্লোজিং হিসেবে। ওই ক্লোজিং হিসেবে 6টা জিনিস আপনারা লুটে নেন। এই জুন ক্লোজিং এ জুলাই ক্লোজিং জি আপনারা অনেক কম দামে পাবেন। জি, অবশ্যই দামটা তো অবশ্যই বলে দেওয়া হবে। এইবার এই যে পেঁয়াজ আপনি বলছেন এটা কাটলে নাকি চোখের পানি বের হয়, এটা কি আপনার বের হয় না? না ভাই, বের হবে না। রোবট নিয়ে আসছি, কি বলেন? আপনি সামনে আছেন না, ক্যামেরাটা নাড়াবেন না, এখানে করব, আপনি ধরে রাখেন। এই যে বিসমিল্লাহ করে এক একটা করে দিয়ে দিব। এই যে দিব আর হবে, দেখেন কিভাবে হয়। দেখেন এই যে দিয়ে দিলাম। এই দেখেন কত সুন্দর পড়তাছে। দেখেন আপনি দেখেন আস্তে আস্তে ভরতাছে। এই দেখেন কয় সেকেন্ড লাগছে, খালি আপনি বলবেন, খালি দিতে দেরি নিতে দেরি নাই। আচ্ছা, শেষ। সর্বোচ্চ হইলেও 10 সেকেন্ড হইছে। শেষ ঢালেন দিয়ে হইছে নি এখন ভাই? কি জানি না রোবটে কি করছে, আমি তো কইতে পারি না। দিছি খালি এখান দিয়ে একদম পুরো হাউসফুল। আচ্ছা, পুরো হাউসফুল। গ্রামের ভাষায় একটা কথা আছে, কমো। হ্যাঁ বলেন ভাই। আবার দর্শক তো মাইন্ড করবো না। না, আমরা তো দেখাচ্ছি দর্শকরে বুঝার জন্য একদম ইজি প্রসেসে। আমগো গ্রামে কি কয় জানেন? কি কয় ভাই? কয় টাকা পয়সার কাম মাগি মর্দার নাম। জি, মানে আপনার কোনো ক্রেডিট নাই এখানে। আচ্ছা, ক্রেডিট কিন্তু এটার রোবটের। আমি এখানে করলাম, আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম। এই যে দেখেন এত গোলাপ পেঁয়াজ দেয়া হইলো, মানে 10 সেকেন্ডেই কাবাব। ওরে ঢালেন তো ভাই। এই যে ঢেলে দিলাম, দেখেন কি অবস্থা ভাই। আচ্ছা, দিলাম আর হইলো। এই যে এখানে দেখেন কি অবস্থা। এই যে দেখেন, মানে অনেক বড় একটা অনুষ্ঠান আপনি করলাম। যখন বিয়ে শাদীর অনুষ্ঠান, এই যে এখানে আপনার কি করে জানেন, অনেক মহিলা লাগাই দেয় মানে এই পেঁয়াজ গুলো কাটার জন্য। জি, আর এই পেঁয়াজ কাটার ডরে অনেক বুয়া আছে, কাজের বুয়া, এত পেঁয়াজ আমি কাটতে পারব না। কারণ আপনি কাটবেন যখন আশেপাশে যদি 2-4-5 জন থাকে, তাদের চোখে পানি চলে। এখন দেখেন এক প্লেট 1 কেজির উপরে পেঁয়াজ কেটেছি, একটু চোখের পানি আসছে আপনার নাম। আর সুন্দরভাবে আপনি তো একদম পেঁয়াজের কাছে কতটা সুন্দরভাবে পেঁয়াজগুলো কাটা হয়েছে দেখেন। একটা পেঁয়াজ একটা লাগবে না। আর এখানে কিন্তু দেখেন এই যে ভাজি অলরেডি করা শেষ। তারপরে ভাই আরেকটা জিনিস আছে, শেষ হয় না। আপনাকে আরেকটা কথা বলি, করলা বিচি সয় করবেন। আরে ভাই বিচি থাকবে নাকি? আপনি বিচি তো খুঁজে পাবেন না। সব কেটে এটাকে এত সুন্দর স্লাইস করবে, যে নাকি করলা ভাজি খায় না, আচ্ছা, সেও আছে খাবে 100%। কেন খাবে? কারণ এটা তিতা লাগবে না। যখন এই কড়াইটা একদম পাতলা করে স্লাইস হয়, তখন কিন্তু খুব সুন্দর মতন আপনার ভাজাটা হয়, তিতা লাগে না। ওকে, এই যে বসাই দিলাম মেশিনটাকে, এখানে আমরা সেফটি লক করে দিলাম। করার পরে এটাকে অফ করে দিলাম। আচ্ছা, এখন এখানে আমরা খালি মোটর স্টার্ট দিব ইনশাআল্লাহ। লক। এই যে এখানে আমরা ইয়েগুলো দেখেন, করলা ভাজি কড়াটা কিভাবে কাটি দিব আর হবে। আমার কথা নাই যে আস্ত করলা কাটাকাটি আছে ভাই রে। ওকে না, এই যে দেখেন বিসমিল্লাহ দেখেন, এই যে হয়ে গেছে। এই যে দেখেন পড়তাছে, এই যে দেখেন কিভাবে হচ্ছে, দেখেন এই যে দেখেন। আরে রে, ওরে ক্লিয়ার, ভরে গেছে। শেষ অলরেডি কিন্তু শেষ হয়ে গেল। শেষ দেওয়া মাত্র শেষ। 3টা করলা যদি আপনি কারো যে 60 বছর অভিজ্ঞতা, মানে কি সংসারের অভিজ্ঞতা, তারে যদি 3টা করলা দিই মা খালাদের, তাদের কাটতে কত মিনিট লাগবে আপনি বলেন? যত স্পিড তাতে যত স্পিডে কাগজ 15 মিনিট বা 10 মিনিট লাগবে, মিনিমাম 10-15 মিনিট। তাও আবার কি মানে তাড়াতাড়ি মানে কাটতে গেলে আপনার কিন্তু ওটা থাকে, বিসি থাকে। আরে ভাই এটা কি আছে দেন তো, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন তো এটা কি অবস্থা, দেখেন অবাক কাণ্ড। দেখেন তো বিচি আছে, আপনি বিচির কথা বললেন, একটা সাইজ সব পয়সার মতন গুনতে পারবেন ভাই। দেখেন, এই দেখেন পয়সার মতন গুনতে পারবেন ডাইরেক্টলি।
দিয়ে দিলাম। ভাই এটা কোন দেশি? ভাই এটা হলো জার্মানি একটা ব্র্যান্ড, কিন্তু অ্যাসেম্বলড হয় চাইনিজ থেকে। এই যে হোপম্যান, এখানে দেখেন, আজকে দেখেন এই যে দেখেন ইউজ পরিমাণ রাখলাম। মেশিনটা যে দেখাচ্ছে ভাই, জি এটা মেশিনটা কিন্তু অনেক একটা কাজের মেশিন। হ্যাঁ, কিন্তু যারা এটার গুরুত্বটা আসলে বুঝতে পারবেন তারাই বলতে পারবেন, যারা সংসার করেন, যারা রান্না বাড়ি করেন, কাটাকাটি করেন প্রতিদিন, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টেও কিন্তু অনেক সবজি কাটতে হয়, পেঁয়াজ কাটতে হয়, তারাই বলতে পারবেন যে না আসলে কি রকম উপকার হবে এই মেশিনটা আপনার কাছে যদি থাকে। জি, কারণ এখানে ঘটনা হয়েছে আরেকটা ভাই। হ্যাঁ ভাই বলেন। কাজ তো মনে করেন যে ফাটাফাটি হইতেছে, হ্যাঁ এখন আবার 2 দিন পরে কেউ নষ্ট হয়ে যাবে নি? না রে ভাই, হ্যাঁ 3 বছরের ওয়ারেন্টি আছে। আচ্ছা, 1 বছরের মোটর গ্যারান্টি আছে। এটা কি ক্যাশ মেমোতে লেখা? জি, এটা মেমোতে লিখে থাকবে। জি আচ্ছা, তাহলে 3 বছর ওয়ারেন্টি আছে। ওয়ারেন্টি থাকলে সমস্যা নাই, কারণ প্রত্যেকটা প্রোডাক্ট বাইরে থেকে যখন আসে এগুলো প্রত্যেকটা কোম্পানি ওয়ারেন্টি দেয়। আচ্ছা, এটা হলো জার্মানির একটা হোপম্যানস ব্র্যান্ডের একটা সুনামধন্য কোম্পানি। ঠিক আছে, এটা ওয়াটটা কত? 1000 ওয়াট, 1000 কপার কয়েল। এবং আরেকটা জিনিস দেখাবো ভাই, আমি ভুলে গেছি বলতে, মেসেজে আরেকটা জিনিস দিয়ে দিব। অনেকে আছে এটা লকটাকে খুলতে হবে, লক খুললে এটা খুলে যাবে। ঠিক আছে, দুইটা ডুয়েল লক। এখানে দেখেন স্টিল বুশ, স্টিলের বুশ। এখানে দেখেন তো কি বুশ, এখানে স্টিলের বুশ। হ্যাঁ, এখন যত ধরনের সবজি কাটার আগে আসছে বাজারে সবগুলো কিন্তু ফাইবার ছিল। আচ্ছা, এখানে কিন্তু স্টিল বুশ। হ্যাঁ, একটু খেয়াল করছেন? হ্যাঁ, আচ্ছা, ও মানে আগে ছিল প্লাস্টিক। এই যে প্লাস্টিক ছিল এগুলো, এখন কি প্লাস্টিক না স্টিল? আমি এর জন্য দেখাই দিলাম। নতুন করে আসছে? হ্যাঁ, নতুন করে আসছে, আমার খেয়াল ছিল না। আবার এটাতে কি আছে জানেন? মনে করেন আপনার এই যে চপার আছে না, এই যে এটা কি ডাকাইতের মতন ব্লেডগুলো কি জন্য দিছে জানেন? হ্যাঁ, এটাতে আপনি যদি এই যে দেখেন ডাকাইতের মতন ব্লেডগুলো কেমন ধার, এটা দিয়ে আপনার চপারের কাজটা করেন, মাংস কিমা করবেন। আচ্ছা, তারপরে এখানে আমরা যদি চান আদা রসুন চপ করবেন, মেশিন লাগবে না, এটাতেই সব করতে পারবেন। আচ্ছা, এই 1 ফুড প্রসেসরের সব। এবং আমি ফুড প্রসেসর মানে আদা রসুন পেঁয়াজ ওগুলো পেস্ট হবে, সব হবে এটাতে, এইগুলো হবে। এবং আবার একটা আছে ড্রো মেকার। সকালবেলা রুটি খান না, হ্যাঁ, বা পিঠা বানান না, এই ড্র করবেন এটা দিয়ে এক মেশিনে। আচ্ছা আচ্ছা, এই যে আমার কথা না, তো এখানে দেখাই দিব। তোমাকে একটা লাইভে তো আর এত কিছু দেখানো যায় না, যায় না। আমি এখানে বক্স থেকে একটু দেখাই দিব। বেসিক্যালি আমি প্র্যাকটিক্যালি যতটুকু চেষ্টা করছি দেওয়ার জন্য আপনাদেরকে দেখাই দিলাম। একটু কাছে আসবেন ভাইয়া। এই যে দেখেন এখানে কয়টা ব্লেড আছে, 1 2 3 4 5 6 7 8 9। আর আপনি কি করতে পারবেন দেখেন, সবগুলো এখানে দেওয়া আছে। এই যে দেখেন আটার ডো, এই আটার খামির করছে, আচ্ছা, ভাজি করছে, সব স্লাস করতেছে, এখানে ভাজিগুলা করছে। এবং এটাতে আপনি চাইলে পটেটো চিপস, যেটা পাতলা করে চিপস করে না বাচ্চাটা খায়, পছন্দ করে সবাই, সেটাও করতে পারবেন যেখান থেকে। তাইলে আমরা এটা মানে এই যে এরকম করে তো আলু দিলেই তো আপনার চিপস হয়ে যাবে। জি 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 জি, আচ্ছা, এত কিছু আসলে দেখানো যায় না। এটা গেল। এখন আমরা যে 28 পিস আজকে দেখাচ্ছি, সেই 28 পিস কি পাবে এটাও আমরা একবারে বেসিক্যালি প্র্যাকটিক্যালি দেখাবো অবশ্যই। এমন একটু দেখাবো। এখানে কিন্তু দেখেন এই যে ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে। জি, আচ্ছা, একটু পরে আর 1 মিনিট পরে কিন্তু আপনাদের ঝরঝরা ভাতটা আমরা দেখাবো। তারপরে হচ্ছে এখানে মাংসটা কি হইতাছে? হ্যাঁ, মাংসটা প্রায় হওয়ার শেষ পথে, আমরা এটাও দেখাবো। এই যে দেখেন, ওরে ভাই, আরে অনেকগুলো নাকি ভাই, 25 কেজির উপরে ওয়েট আছে এগুলো। 28 পিস। এখানে থাকবে কি আমি একটা করে দেখাবো দর্শকদেরকে। এটা হলো প্রথমত যেটা আমাদের সকালবেলা উঠলে কি লাগে, রুটি লাগে বা পরোটা লাগে, বা আমাদের ভাজি করতে হয়, ডিম ভাজি, এটা দিয়ে করতে পারবেন। এবং বাইরে এবং ভিতরে বোথ সাইড মার্বেল। এবং এটা ইন্ডাকশন সহকারে। এই একটা হেভি মাল কিনে একটু দেখতেছি ভাই, আবার ডোন্ট মাইন্ড, যারা দর্শক আছেন আমি একটু জোরে জোরে ফালাবো, কারণ আপনাদেরকে ভিডিওতে বলতে পারেন অনেকে ভাই এটা তো মনে নষ্ট হয়ে যাবে না। ভাই এই যেভাবে ফালাবো কোনো ভাঙবে না। এটা দেখানোর উদ্দেশ্য হলো আমার ভিউয়ার্সরা বুঝুক প্রোডাক্টটা অনেক হেভি। এবং এই যে যেটা মিল প্যান, চা দুধ কফি বার্লি, এগুলো বাচ্চাদের দিবে, এভাবে আচার দিয়ে দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের গ্লাসটাও টেম্পার গ্লাস, যেটা নাকি ভাঙবে না। এখন আসে এখানে কড়াই, যেটাতে আপনার তরকারি রান্না করবেন, এই একটা থাকবে। এখানে থাকবে একটা আপনার ভাত বা মাংস রান্না করার জন্য, একটা থাকবে। তারপরে এখানে আরেকটা আছে মাংসের জন্য বেশি করে রান্না করার জন্য, একটা থাকবে। আরো বড় যেটা একবারে খাসি রান্না করবেন, আস্ত খাসি রান্না করবেন, এরকম একটা থাকবে। এবং এইটার ভিতরে হলো মার্বেল। এগুলাতে আপনার তেল একদমই কম লাগে। কি পরিমাণ রান্না করা যাবে ভাই? এটাতে আপনার রাইস রান্না করলে 3 কেজি রান্না করতে পারবেন, মাংস রান্না করলে 5 কেজি রান্না করতে পারবেন। ঠিক আছে। আর এটা হলো ভিতরে এবং বাইরে সম্পূর্ণ মার্বেল থাকবে। সবচেয়ে বড় কথা কি জানেন, বর্তমান বাজারে আপনি অনেক ধরনের মার্বেলের সেট আছে, সিরামিকের সেট আছে। এগুলো কি থাকে জানেন, এখান দিয়ে একটা নাট ডগ থাকে, একটা নাট থাকে, কয়েকদিন ইউজ করার পরে ভাই এরকম লড়ে। আচ্ছা, এটা কি রিবেট? এটা রিপিট। এই যে সবচেয়ে বড় কথা হলো সেটা কাছে আছে, রিপিট করা। এই যে একদম এগুলো রিপিট করা। এবং এভাবে এই যে দাঁড়ার উপর থেকে এভাবে ফালাই দিলাম, ভাঙছে ভাই? ভাঙে নাই। এগুলো সবচেয়ে মজবুত এবং হেভি। এটা দেখানোর উদ্দেশ্য হলো ভিউয়ার্স আপনারা মন খারাপ করবেন না। আমার মানে আমি একটু বলি, জি,
এই একটা বড় সসপ্যান, এই একটা মিডিয়াম সসপ্যান, আর একটা হচ্ছে কড়াই। দুইটা কড়াই থাকবে ছোট বড়, দুইটা কড়াই ছোট বড়। তারপর একটা হচ্ছে মিল প্যান, একটা ফ্রাই প্যান, একটা হচ্ছে রুটি ভাজা তাওয়া। এবার আসেন কয় পিস এখানে? এখানে হলো 1 2 3 4 5 6 7, তাহলে 7টা হলো হাড়ি। 1 2 3 4 5, 5টা হলো ঢাকনা, 7 5 12 পিস পাইছেন? হ্যাঁ। তারপরে আসেন 12 পিস হয়ে গেছে। 12 পিস হলো এখানে আরো। আচ্ছা, আস্তে ধীরে। হ্যাঁ, আর রান্নাটা কিন্তু এখানে হচ্ছে, আমি দেখাই আপনাদের, আপনি বের করেন। এই দেখেন একেবারে রান্না কমপ্লিট, একেবারে কমপ্লিট হয়ে গেছে। ভাতটাও কিন্তু মনে হয় ঝরঝরা হয়ে গেছে নাকি? জি জি জি, ভাতটাও কিন্তু ও রে, এখন খালি হালকা একটু পানিটা শুকাবে। ভাতটা তো ভাই পুরো ঝরঝরা হয়ে গেছে, পুরো ঝরঝরা ভাই। এগুলা পানিটা খালি শুকিয়ে যাবে, আমাদের বইটা ভাত হয়ে যাবে। পরে দেখাই, বইটা ভাত হয়ে যাবে। এখন দেখেন এখানে থাকবে সর্বপ্রথম, আমরা যে বললেন রান্না করলে কি ভাই একটা সেফটি ইয়ে থাকবে, অ্যাপ্রন, মানে আপনার শরীরে জল কাজটা যেন না পড়ে, এরকম একটা অ্যাপ্রন থাকবে। তেল ছিটে যেন শরীরের কাপড়টা নষ্ট না, একটা অ্যাপ্রন থাকবে। এখানে থাকবে 8টা মাজুনি থাকবে, এগুলো পরিষ্কার করার জন্য। এই যে 8টা থাকবে মাজুনি। একটা থাকবে এখান থেকে কাঁচা মরিচ অথবা ভেন্ডি, এগুলো কুচি করার জন্য। এই যে এগুলা কুচি করা থাকবে, একটা মেশিন থাকবে, এটা হলো ম্যানুয়াল, কোনো ইলেকট্রিক লাগবে না। এটা পেঁয়াজ মরিচ কাটার জন্য। হ্যাঁ, এটা হলো ইনস্ট্যান্ট, আপনি রান্না করতেছেন এটা কেটে দিবেন। এটা আমার বাসায় আছে, বটিটা রাখবে না। এই একটা থাকবে। তাহলে কত হলো ভাই? 4 4 8 9 10। এই একটা পিঠা ভাই, অনেকের নতুন বাসায় জামাই আসে বা পিঠা বানাতে জানে না, আরেকজনকে ডাকে, দরকার নেই, এরকম একটা মেশিন থাকলে আপনারটা আপনি বানাই নেবেন। চাপে পিঠা। আচ্ছা, খুব চমৎকার জিনিস। এই হলো কত? 11। 4টা থাকবে আর চামচ, 4টা থাকবে। এই যে কাঠে থাকবে 2টা, নন স্টিক থাকবে 2টা, 4টা, টোটাল হলো কত? 15 পিস। 15 আর 12 কত হইছে? 15 আর 12 17। 15 12 27 পিস। 15 আর 12। আচ্ছা ভাই, দেন ভুল করলে মানুষ 19 20 করে। 19 20 করে। আর আমি কি ভুল করলাম? আচ্ছা যাক, এটাও একটা ব্যাপার আছে, আমরা যারা ঘুমে আছি তারা সজাগ হবো। 15 আর 12 27 পিস। 15 আর 12 27 পিস। এই হলো 27 পিস পাইছেন। এবার পাবেন একটা চুলা। আচ্ছা, এই যে চুলা পাবেন একটা, যে চুলায় রান্না হচ্ছে। ইয়েস, চুলা হবে আমাদের 2 ধরনের। এখানে দেখেন, এই একটা হবে ইনভার্টার, যেটা হলো আপডেট চুলাটা, ঠিক আছে? কালার তো দারুন ভাই। সেই এটা 3টা কালার হবে ভাই, কালো কালার। যার যে কালার লাগবে দ্রুত অর্ডার করবেন। এটা কালার, আর রান্না হচ্ছে রেড কালার, লাল বউ, লাল বউ, আরেকটা বেগুনি বউ, পার্পল কালার। আচ্ছা, এটা হলো ব্ল্যাক কালার। আরেকটা কালার হবে এই যেটা, এই হবে চুলা। এই একটা কালার হবে, এটা হলো আপনার গ্রামীণ কালার, খুবই চমৎকার প্রত্যেকটা কালারই। এই হচ্ছে 28 পিস। ইয়েস। এখন আপনারা যারাই নিবেন, অনেকে ভিডিও দেখার পর জিজ্ঞাসা করেন, স্ক্রিনশট নিয়ে নেন। টোটাল এই প্রোডাক্টটা আপনার বাসায় যখন যাবে মিলে নেবেন। আচ্ছা, স্ক্রিনশট রেখে দেন, এইভাবে স্ক্রিনশট রেখে দেন। জি, একবারে কাশেম ভাইকে সহ পাবেন। অবশ্যই না, আমাকে চলে গেলে আরেকজন পাবে না তো ভাই। আচ্ছা, এই হলো টোটাল 28 পিস। ওকে, এই 28 পিস যদি ভাই আমরা একটা করে কিনি, এখানে 25,000 টাকা আমাদেরকে বাজেট করতে হবে। বাজেট করতে হবে আলাদা কিনতে গেলে। আর এখন টোটালি যারা নিবেন, এটা তো আপনার কমেন্টস কি শেষ হয়ে গেছে কিনা এটা দেখেন। 1 মিনিট সময় দিব, 1 মিনিট সময় দেন। এই যে ভাই যে 28 পিস নিয়ে বসে আছে, এই 28 পিসের দাম কত হতে পারে? সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা পাবেন কি? এই যে 3 জন পাবেন এই গিফটটা। কেটলি পাবেন একেবারে ফ্রি, একদম ফ্রি। এবার কমেন্টে দাম বলতে থাকেন। এই 28 পিসের দাম বললে জি আপনার কেটলিটা একদম জিতে নিতে পারবেন 3 জন ব্যক্তি। আচ্ছা, আর শেয়ার করে দেন, শেয়ার করার জন্য আপনারা পাবেন ফ্রি ডেলিভারি চার্জ। আচ্ছা, আমরা তো রোবটের অনেক কাজ দেখলাম। হ্যাঁ, রোবটের অনেক কাজ। লাইভটা বড় হয়ে গেছে, আশা করি অনেক আরো কাজ করা যাবে। আর আজকে লাইভটা বড় করব না। এর মধ্যে জেনে নাও ভাই, এই যে 28 পিস, জি, আবার এই যে রোবট মেশিন, জি, এটা যদি দর্শকদের দেখে পছন্দ হয়, আপনার কাছ থেকে কিনতে চাইলে, জি ভাই, ঢাকার বাইরে থেকে কিভাবে নিবে? এটা ভাই এই যে এখান থেকে আমাদের 3টা নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আচ্ছা, এই নাম্বারটা আমাদেরকে কল করলে, এই যে 3টা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নগদের সুবিধা দেওয়া আছে। আপনি ফোন করে, আমার যদি 28 পিস আমার প্রোডাক্ট লাগে, আপনি ফোন দিয়ে আমাকে বলবেন যে ভাই 28 পিস প্রোডাক্টটা দিব, আমার 1000 টাকা বিকাশ করে দিবেন, নাম ঠিকানা অ্যাড্রেস বলে দিবেন, প্রোডাক্টটা আমরা সঙ্গে সঙ্গে কুরিয়ারে দিয়ে দিব। যদি গ্রাম পর্যায়ে হয়, মানে থানা পর্যায়ে হয়, তাহলে 3 দিন সময় লাগবে। সদরে হলে আপনার সময় লাগবে হলো 2 দিন। আর সরাসরি যারা হচ্ছে এই কাশেম কোকারিতে চলে আসবেন, দোকান নাম্বার হচ্ছে 103 নাম্বার দোকান,
বিশ্বাস বিল্ডার্স নিচতলায়। হ্যাঁ, এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স। জি, এখানে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন সরাসরি। হ্যাঁ, এটা আমি একটু বলে দিই ভাইয়া। এটা হলো ঢাকা নিউ মার্কেট, সবাই চিনে, কাঁচা বাজারের পশ্চিম পাশে বিশতলা ভবন, নিচতলায় নিউ ভাই কাশেম কোকার স্টার চলে আসলে আপনারা সোজা বাম্পার দিয়ে 2-3টা দোকান পরে আসলে 103, 104, 105 এটা আমার নিজস্ব সব, আপনারা এসে এখান থেকে দেখে শুনে নিতে পারবেন। মজার একটা কমেন্ট পাইছি ভাই। জি, মোহাম্মদ নাসির আহমেদ। জি জি, বলছে কাশেম ভাই রূপের রহস্য কি? ভাই আলহামদুলিল্লাহ, এটা হলো মানে আল্লাহর দান, আল্লাহর দানীয় জিনিস ভাই। এখানে কোনো আমি যেভাবে আপনারা স্বাভাবিক খাওয়ান দাওয়ান করেন আমি ওভাবেই করি। ঠিক আছে, তো আশা করি সবাই আল্লাহর কাছে চান আল্লাহ আরো সুন্দর করে দিবেন, আরো জানে সুন্দর করে দেয়। আর এখানে হলো ভাই যে রোবটটা রাখছি সেই রোবট হলো, এটার প্রাইস হলো বর্তমান মার্কেট প্রাইস হলো 6। হ্যাঁ, এটার দাম মানে বলা হয় নাই। জি, দেখেন যে পেঁয়াজ কেটে দেখানো হয়েছে, গাজর, তারপর আলু কেটে দেখানো হয়েছে, এগুলা কেটে দেখানো হয়েছে, আরো অনেক কিছু আপনারা করতে পারবেন। এটা অন্য একটা লাইভে ডিটেইলে দেখানো হবে। আচ্ছা, যদি পছন্দ হয়ে থাকে আপনাদের যে না এরকম একটা মেশিন লাগবে, আমার একটা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, অথবা হচ্ছে আপনার এতিমখানা আছে, হোস্টেল আছে, পুরুষ হোস্টেল, মহিলা হোস্টেল, অথবা আমার বাসায় বেশি পরিমাণ সবজি কাটতে হয়, পেঁয়াজ কাটতে হয়, আমার বুয়া কাজ করতে চায় না, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে। এটা আপনারা নিতে পারেন। এটার রেট বর্তমান বাজার রেট ভাই 6500 টাকা। 6500 আমরা সেটা দিব না। সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন মাত্র অনলি 4500 টাকা। অনলি 4500 টাকা। 4500 টাকা বলেই কিন্তু আপনি এইটা নিতে পারতেছেন। জি, আচ্ছা ভাই, সবজি কাটার ফুড প্রসেসর যেটা বলেন, এবং ব্লেন্ডারে কাজ করবে 1000 ওয়াট। ওকে, এবার একটু রান্নাটা দেখাইয়ে প্রাইসটা বলে দিব। এই যে ভাত আমাদের শেষ, আমরা চুলা বন্ধ করে দিব। এই যে ভাত আমাদের কমপ্লিট, দেখেন একদম ওয়াও, আপনাদের সামনে ডাইরেক্ট কাঁচা চাল দিয়ে দিছি, ভাত রান্না চাল দিছি। এই যে অনেকে বলেন ভাই পোলাও রান্না করলে নাকি তাড়াতাড়ি হয়, আমরা কিন্তু ভাত দিয়ে দিছি তাতেই হয়ে গেছে। যে ভাত রান্না করতে, ও কালারটা ভাই কি চমৎকার আছে দেখেন তো ভাই। ওকে ওকে, এই দেখেন মুরগির কালারটা একবার রসা রসা, দেখেন 2.5 কেজি মাংস দিয়ে দিছি, একদম রসা রসা সুন্দর। তবে আমার কালারটা পছন্দ হয়েছে, দেখেন মানে লাল কালারের চুলা, চমৎকার। আর কালোটা যে চুলা রে ভাই, দেখেন এই যে কঠিন চারটা কালারে কিন্তু অসম কালার। এখন আসেন, যদি এই 28 পিস প্যাকেজ নিবেনি, একটা কাজের বুয়া লাগবে না আপনার? লাগবে তো, নিতে পারবেন। এখন আসেন, এই যে কাজের বুয়াটা আছে না লগে, এই যে লগে যদি কাজের বুয়াটাও নেন, এই যে এটা দেখাচ্ছি, যদি আপনাদের একটা ভালো মানের, আগে 28 পিসের দামটা বলেন। জি, 28 পিসের রেটটা থাকবে 26,000ও না, 25,000ও না, 20,000ও না, আজকে থাকবে 17,000ও না। আচ্ছা, তার চেয়ে কম থাকবে। আজকে থাকবে জুন ক্লোজিং অফার, থাকবে। এই 28 পিসের দাম থাকবে মাত্র অনলি ফর 14,500 টাকা। 14,500 টাকা থাকবে এই প্রোডাক্টের দাম, চুলা সহ 28 পিস। ওয়াও, ডাইরেক্ট ভাই ডেলিভারি চার্জের ব্যাপারটা কিছু করা যায় ভাই? যদি বলে কেউ আমি মাল্টিপ্লাস টিভি থেকে আপনার এই রিভিউটা দেখছি, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কি হবে জানেন? ডেলিভারি চার্জ ফ্রি। কয়দিন? 3 দিন। খালি বলতে হবে মাল্টিপ্লাস টিভি থেকে আমি এই ভিডিওটা দেখছি ভাই, আমি এইটুকু বলবেন। নিতে চাই কাশেম ভাই, আপনি আমাকে বলেন, এটা আমি যদি নিই তাহলে আমার ডেলিভারি চার্জটা আপনার জন্য একদম মুকুব, সারা বাংলাদেশ, এবং দুইটা আপনার শেয়ার করে দিবেন, তাহলে আপনার জন্য মুকুব থাকবে। ওকে, দুইটা শেয়ার করে দিবেন। এখন ভাই ওই যে যেটা বুয়া, এই যে কাজের বুয়া যেটা রোবট, এটা আর এই 28 পিস জি একসাথে নিলে কি অফার কি? অবশ্যই অফার আছে। এটা কত বলছিস? 4,500। হ্যাঁ, আচ্ছা, এখানে আছে কত? 14,500। তাহলে কত আসে বড় ভাই? 14,500 যোগ 4,500, 19,000 টাকা আসতেছে। 19,000। এবং মাল্টিপ্লাস টিভি থেকে দেখে বলে তাহলে এটা ডেলিভারি চার্জ ফ্রি, এবং দুইটা শেয়ার করে দিলেও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে 3 দিনের জন্য। 3 দিনের জন্য, মানে দুইটা নিলে কি ডিসকাউন্ট হইছে? 19,000 টাকা আসতেছে। আচ্ছা, জান দুইটা একসঙ্গে নেবেন, আরো 1,000 টাকা ডিসকাউন্ট। 1,000 টাকা আরো 1,000 ডিসকাউন্ট। এই যে হইছে জুন ক্লোজিং অফার। আচ্ছা, জুন ক্লোজিং অফার, এইটা সঙ্গে নেবেন, আরো 1,000 ডিসকাউন্ট। ওকে, তাহলে অ্যাডভান্স করতে হবে কত? মাত্র যদি পুরো প্যাকেজ নেন 1 থেকে 2,000 টাকা, 2,000 টাকা অ্যাডভান্স করবে। সারা বাংলাদেশ দিতে পারবো ভাই। একটা জিনিস বলবো, অনেকে প্রেসার কুকার লাগতে পারে ভাই। হ্যাঁ, প্রেসার কুকারের 4টা সাইজ হয়, 6.5, 5.5, 4.5, 3.5, চারটা সাইজ আমাদের কাছে। 3.5 লিটার যেটা মাত্র 2,400 টাকা অফার প্রাইস, জুন ক্লোজিং অফার। 2,400 টাকার রেটটা কত আমি বলি, 3.5 লিটার যেটা, মানে এই যে এই প্রোডাক্টটার দাম হলো বাজার রেট হলো 3500 টাকা, কিন্তু আমাদের রেট থাকবে মাত্র 2,400 টাকা, মাত্র 2,400 টাকা। এবং 4.5 লিটার যেটা সেটা রেট থাকবে মাত্র 2,600 টাকা। প্রেসার কুকারও আছে, চাইলে আপনারা নিতে পারবেন। মানে আমি বলি ভাই, ইজি বলে দিচ্ছি, মানে 2,400, 2,600, 2,800, 3,000, 6.5 লিটার দাম হবে 3,000 টাকা। যদি মনে করেন দোকানদার দেখে এবং প্রোডাক্ট দেখে এবং মনে করেন যে কম আছে, জুন ক্লোজিং অফার ঠিক আছে,
আপনি প্রোডাক্ট নেন। ওকে, প্রান্তি ইসলাম বলছে আমি 28 পিসের দাম বলছি, আপনি যদি বলে থাকেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা কিন্তু যোগাযোগ করে আপনার গিফট আপনি নিয়ে নেবেন। আমরা লাইভটা শেষ করে দিব, ভাতটা দেখাই, দেখেন এই যে এখন কিন্তু পুরাই ঝরঝরা। আচ্ছা, তারপরে মাংসটা দেখাই লাইভটা শেষ করে দিব। এই যে আরে এই দেখেন চমৎকার রান্নাবাড়ি হয়ে গেছে। সেই গ্রান ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাশিম ভাই, আল্লাহ হাফেজ।